আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, কেমন আছেন? আগে টুপিটা মাথা দিয়া লয়, কারণ এটা তো টুপি মাথার দেয় না মাস। কেমন আছেন সবাই? হ্যাঁ, সবাইরে মাহে রমজানের শুভেচ্ছা। বুতামটাও ভালো মতো আটকে লইছি একদম উপরের পর্যন্ত। শয়তান তো এমনি বাধা যাতে 12 মাসের সরকার না ঘুরে লাগে একদম উপর মাথারও লাগে লইছি। যাই হোক, কথা এটা না, কথা হয়েছে দোয়াটা উঠছেন নি নতুন চার্জে দেখছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ও রব্বুকাল্লাহ পড়ছেন? যারা পড়েন নাই তাড়াতাড়ি বুড়া বলেন। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে রমজান মাস আয়নের লগে লগে দেখি যে সব কিছুর দাম সাধু অসাধু ব্যাগ ব্যবসায়ী বাড়াই দিতেছে। রে ভাইয়া, অন্তত রমজান মাসটা এবাদতের মাস। গরিব দুঃখী মানুষের ইফতার সেহেরি আর হচ্ছে একবেলা ভাত খাইতে দে রে ভাইয়া। এই দ্রব্যপণ্যের মূল্য এগুলো কমাইতে থাক, এগুলো বাড়াইস না। ব্যবসায়ী কাপড় ব্যবসায়ী লাগে তো ঈদ, এখনই ঈদ শুরু হয়ে গেছে। দেখো তো, রমজানের 1 মাস আগের থেকে ঈদ শুরু হয়, এরপরে ঈদের পরে আরও মনে করো যে আরও 1 মাস ঈদ থাকে। মনে করো যে বছরের এই যে রমজানের আগের 1 মাস রমজান মাস, রমজানের পরের 1 মাস, আবার কোরবানির আগের 1 মাস, কোরবানির পরের 1 মাস, মনে করো 5 মাস হেতাকে ঈদে চলে, শুধু হেতাকে ঈদে চলে। তারপরে ওই যে রিক্সাওয়ালারা, এরে ভাইয়া হেতাকেও ঈদ শেষ হয় না। ঈদ শেষ হয়ে জামা কাপড় হুরান হয়ে যায়, হেতাকে বলে ঈদে শেষ হয় না। তারপরে এটা কিন্তু 1/70 মাস, এটা হইতেছে 1/70 মাস। একটা নফল ইবাদত করলে কিন্তু একটা ফরজের সওয়াব পাওয়া যাবে, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যাবে। 1 টাকা দান করলে 70 টাকা দান করলে যে সওয়াব, এই সওয়াব পাওয়া যাবে। সবাই কিন্তু দান সৎকা বেশি বেশি করবেন, নামাজ রোজা একটু ভালো করে পড়বেন।